দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি হলো রাস্কিন বন্ডে লেখা এক অসাধারণ উপভোগ্য ছোট গল্প। এই ছোট গল্পে রাস্কিন বন্ডের এক রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা রয়েছে, যেখানে একটা অপরিপূর্ণ প্রেমের কথাও পাই। দিল্লি থেকে ট্রেন ধরেছিলাম ঠাম্মার বাড়ি যাব বলে। ঠাম্মার বাড়ি সেই দেরাদুনে, সবুজে ঘেরা পাহাড়, সুন্দর দেরাদুন। তবে মাঝে একটা ছোট্ট স্টেশন পড়ে, দেওলি। স্টেশনে কেউ চাপেও না, কেউ নামেও না। সেখানে একটি মেয়ে ঝুড়ি বিক্রি করছিল। মেয়েটির সাথে আমার কথা হলো। আমি একটি ঝুড়ি কিনলাম, তারপর ট্রেনে চেপে বসলাম। বেশ স্নিগ্ধ মেয়েটির হাসি, মনমোহক যাকে বলে। এরপর ঠাম্মার বাড়িতে এলাম। ঠাম্মা আমাকে দেখে ভারী খুশি। ঠাম্মার সাথে বেশ কিছুদিন মজা করে কাটালাম। পাহাড় পর্বতে ঘেরা দেরাদুন। দেরাদুনের প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় অনস্বীকার্য। এরপরে বাড়ি ফিরে আসার সময় মাঝখানে আবার সেই স্টেশনে থামলাম। মেয়েটির সাথে দেখা হলো। মেয়েটি আমাকে চিনতে পারলো, আমিও মেয়েটিকে চিনতে পারলাম এবং একটা মিষ্টি হাসি দিল। আমি বললাম দিল্লি যাচ্ছি। মেয়েটি বলল আমি এখানেই থাকবো। এরপরে ট্রেনে চাপলাম আমি এবং দিল্লিতে ফিরে এলাম। তবে পুরো যাত্রা জুড়ে সেই মেয়েটির কথাই আমার বারবার মনে পড়ছিল। দিল্লিতে ফিরে এসে আমি আমার পড়াশোনা শুরু করলাম। নিজের কলেজের সেমিস্টার পড়াশোনার মধ্যে কিছুদিন আবদ্ধ হয়ে রইলাম, কিন্তু প্রতি মুহূর্তে সেই মেয়েটি যেন আমাকে টানছিল। আমার এবার পরীক্ষার পর্ব চুকতে না চুকতেই আমি চড়লাম ট্রেনে। আমি আবার দেরাদুন যাব। তবে ঠাম্মার সাথে যতটা না দেখব, আমি মেয়েটিকে দেখতে বেশি ইচ্ছুক। কিন্তু সেই স্টেশনে নেমেও মেয়েটিকে দেখতে পেলাম না। কোথায় যে মেয়েটি গেল, আমার মন আনমনা হয়ে গেল। আমি ঠাম্মার কাছে গেলাম, কিন্তু বেশি দিন থাকতে পারলাম না। আমি আবার ফিরে এলাম সেই স্টেশনটাতে। আমি ভাবলাম মেয়েটিকে একবার আমি খুঁজবো। মেয়েটিকে খুঁজতে শুরু করলাম স্টেশনে, কিন্তু নতুন স্টেশন মাস্টার কিছুই বলতে পারলেন না মেয়েটিকে। মেয়েটির সম্বন্ধে সেখানকার চায়ের দোকানের মানুষরা বা আশেপাশের লোকেরাও সেরকম কিছু বলতে পারলো না। আমি হতবাক হয়ে গেলাম এবং হতাশ হয়ে আবার ট্রেনে ফিরে এলাম। আমার জীবন থেকে এই প্রেম কি তাহলে অপরিপূর্ণ রয়ে গেল? সেই মেয়েটির কথা প্রতি মুহূর্তে আমার মাথায় আসছিল। এরপরে বেশ কয়েকবার সেই স্টেশনের উপর দিয়ে আমি পার হয়েছি, কিন্তু একবারও আমি আর মেয়েটিকে দেখতে পাইনি। আমার সাহস হয়নি সেই পথ দিয়ে মেয়েটাকে খুঁজতে যাওয়ার। তার কারণ মেয়েটির হয়তো বা বিয়ে হয়ে গেছে, বা মেয়েটি হয়তো অন্য কোথাও চলে গেছে। সেই ভয়গুলির আমি আর সম্মুখীন হতে চাইনি। সেই প্রেম এবং সেই আশ্চর্য এবং সেই রহস্য যেন আমার জীবনের এক অলিখিত অধ্যায় হয়ে রয়ে গেছে। রোলিং স্টোরি চ্যানেলের এই ছোট্ট উপহার আশা করি আপনাদের সকলেরই ভালো লেগেছে। এই ভিডিও যদি ভালো লেগেছে অবশ্যই শেয়ার করুন, কমেন্ট করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ এবং ধন্যবাদ সকলকে।